কোন ঘাটে যাবা? কোন আমর ঘাটে? ওমা একটা গামছা দাও তো আমারে। ছোট আমি ফোন নিয়ে আছি তো। বাবা এত টেনশন করে আমি ইন্ট্রোটা দেবো সেটাও দিতে পারছি না। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাই অফিসিয়াল 143। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি কি মোটা হয়ে গেছি গো? তোর মোটা মোটা লাগছে। তো আজকে সবাই মিলে এখন প্রায় 1:30 মতন বাজে। সবাই মিলে এখন আমরা গঙ্গায় যাব, মানে সবাই বলতে কি আমি এবং এদিকে ঘর না তাও মা দেও ভুলে গেছি। এখন বোতল নিয়ে আয় তো। আমি, বোন, এদিকে হচ্ছে রাহুল, সবাই মিলে আমরা গঙ্গায় যাব। তো অনেকক্ষণ আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু বোন মানে আমার পুচকি ঘুমাচ্ছিল না, ওই জন্য বেরোতে পারছিলাম না। নাইটি পরেই চলে যাচ্ছি গঙ্গায়। চলো চলো। তুমি কি করছো গো? আমি পিঠাটা দিয়ে রেখেছি। কোনদিন মেরেই দেবে আমাকে, মারার প্ল্যান করছে আমাকে। তো চলো, বোন ওদিকে গেছে জলের বোতল আনতে, মা বললো একটু গঙ্গা থেকে জল নিয়ে আসতে, ঘরে জল নেই, শেষ হয়ে গেছে। তো আগে চলো যাই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর আমাদের এখান থেকে মানে চাকদাই গঙ্গা অনেকটা দূর, কিন্তু আমাদের এই হালিশহরের গঙ্গা বেশি দূর না, সাইকেল নিয়ে যাচ্ছি আমরা। না বর্ণালী বলছে মগ নিয়েছ, আমার অনেক ভয় লাগে। এই না আমার ছোট মামা ও মগ নিয়ে গঙ্গায় স্নান করতো। মামিকে নিয়ে একবার পড়ে গেছি আমি আর মামি। ওটা যাবা? দেখি দেখি আমরা এখন গঙ্গায় যাব। দাঁড়াতে খুলে বলি এখন আমরা গঙ্গায় যাব। আমি একটা ভাবছিলাম মগ নিয়ে যাবো, এই ছোট বোতলে কি হবে? বোন আরেকটা নিয়ে আয়। ঠিক আছে বলছিস বল। আর কি মারছিস ব্যাং? হ্যাঁ আমি সোজা করেই করছি এখন 2 দিন ধরে। আমি কত মোটা নাকি? সত্যি মা এইখানে বোনকে আতাল বলছিলাম কেন বলো তো? মা বলেছে গঙ্গায় যাচ্ছিস যখন তাহলে জল নিয়ে আয়, তা রাহুল বলেছে বোতল নিয়ে আয়, তা ও একটা ছোট বোতল নিয়ে এসছে। তখন রাহুল বলেছে এত ছোট বোতলে কি হবে, একটা বড় বোতল নিয়ে। ও ছোট বোতলটা রেখে ওই একই সাইজের আরেকটা বোতল নিয়ে এসছে। তাই আমরা সবাই বলছিলাম আতাল। এখানে সবার বিয়ে ঠিয়ে হলে জল ভরতে আসছে, পুকুরটা এখন কেমন জানি হয়ে গেছে। তো দেখো তারপরে আমরা গঙ্গায় চলে এসেছিলাম, আর এদিকে না এসে দেখছি পুরো ফাঁকা, মানে গঙ্গায় যেরকম লোকজন থাকে সেরকম ছিল না, 3-4 জন মতন লোক ছিল। তাই আমি না রাহুলকে জিজ্ঞাসা করছিলাম যে এত ফাঁকা কেন। আর এদিকে দেখো আমাদের এই গঙ্গাটায় না, এটা কোনামোড় ঘাট, ঠিক আছে? এখানে নামতে গেলে অনেকগুলো সিঁড়ি দিয়ে নামতে হয়। এবার গঙ্গায় নামার সময় আরও সিঁড়িতে নামতে হয়। এখন সিঁড়িতে নেমে খালি আমরা মন্দির পর্যন্ত যাবো, আবার সিঁড়িতে নেমে তারপর গঙ্গায় নামতে পারবে, মানে তোমাদেরকে ভিডিও তোমরা দেখতেই পারবে। আর এখানে দেখো বোন পুরো সাইকেল ভেঙে চুরে তারপর নামাচ্ছিল। দেখো আমরা উপোস টুপোস করলে এখানে এসে জল ঢালতাম। আর এই মন্দিরেই রাহুল আর আমার একটা ভালো লাভ স্টোরি আছে। সেই প্রথম দেখা না প্রথম দেখা না, দেখা হয়েছে, কিন্তু শিবরাত্রির লাভ স্টোরি আছে। আচ্ছা তো বলবা? গরমে সব লাভ স্টোরি উড়ে গেছে। দেখো পুরো গঙ্গা পুরো ফাঁকা। আমটার মনে কত দিনে কমে যাইছে রে, আম দিবি, আম খাওয়ার পর আম দিবি আবার চুড়ায়। এই কত মাছ কত মাছ কত মাছ, এই দেখো কত মাছ, এই দেখো কত মাছ। হ্যাঁ তোকে কামড়ে তুলে নিয়ে যাবে তাতে করে। নামো নামো নামো। জাল নিয়ে আসলে তো মাছগুলো ধরা যেত গো। আস্তে করে নামো, এখানেই দাঁড়াবো। অনেক তো সিঁড়ি আছে, ভয় নেই, ভালো আছে অনেক। কাকা নামতে লম্বা তো
তারপরে দেখো আমরা স্নান করে উঠে গেছি, আর এখানে না সিঁড়িগুলো এত গরম, খুব গরম লাগছিল। অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে তারপরে ওপরে মন্দিরের ওখানে উঠলাম। আর আমি রাহুলকে জিজ্ঞাসা করছিলাম স্নান করে কেমন মজা লাগলো বলো। ও বলছে যে এই কি সেই, সত্যি মানে স্নান করার আগে যেরকম হয়েছিল ওইটাই তো কথা, ওইটাই তো কথা। কি সুন্দর দেখো, গঙ্গা সবসময় পবিত্র, বুঝছিস, কোনো সময় পবিত্র হয় না গঙ্গা। ভেতরে ঢুকবা গো? কোথায় বন্ধ কি করে হলো? চলো বেড়াই। সাইকেলটা তো আগে তুমি বন্য সাইকেলটা তুলে আসো, তারপরে কতগুলো সিঁড়ি দেখো, উঠতে হবে। আজকের ভিডিওটা এইখানে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা পেজ থেকে ভিডিও দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে